হ্যালো হ্যালো এভরিওয়ান, তো এভরিওয়ান। বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি যে কার অভিনয় সেরা, মানে কে সেরা, সবার থেকে ভালো অভিনয় করে। একদম তো সেরার মধ্যে অনেকেই থাকতে পারে, কিন্তু আজকে বেসিক্যালি দুজন আছে, তো আর চলো। দুটো দেশের দুটো লেজেন্ড কিন্তু মানুষ আছে আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা এক- দেখতে চলেছি। একদম তো চলো, তারা দুজন কারা সেটা আগে আমরা জেনে নিই। অবশ্যই। তো বলছে সালমান শাহ ভার্সেস প্রসেনজিৎ, প্রসেনজিৎ মানে দুজনই কিন্তু একটা লেজেন্ড ব্যক্তি, দুটো দেশের মানে কি বলবো মানে গাইস, কাঁপিয়ে রেখেছে পুরো সেই কাঁপিয়ে সেই রেখেছে দশক থেকে এই এই দশক দশক পর্যন্ত। অবধি। হ্যাঁ, তো অবশ্যই আমরা দেখবো যে আসলেই কার চরিত্র বেশি ভালো। দেখো, চরিত্র বিচার করতে আমরা কেউই পারবো না, মানে সে কেমন কি করে না করে, দুজনই ভালো অভিনেতা। অবশ্যই। কিন্তু তাও এবার তাও আমাদেরকে দেখতে হবে যে কার অভিনয় কবার, মানে কার থেকে বেশি হ্যাঁ। সেরা, কে বেশি ভালো হিট করেছে মুভিগুলো, একদম। সেগুলো কিন্তু আজকে আমরা দেখতে চলেছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে চলে আসবে। প্লিজ গাইস তোমরা আমাদের চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। সালমান শাহ, যদি টাকা দেয়া নেয়ার বা ভাড়া দেয়া নেয়ার কোনো সম্পর্ক থাকে, তাহলে তো আমাকে কোলে তুলে নিয়েছো, তার ভাড়া দিতে হবে। সেই ভাই 90 বোনের মধ্যে যদি দশকের টাকা guys। দেওয়া নেওয়া বা আচ্ছা, ভাড়া একই ভাগাভাগি ব্যাপার। সম্পর্ক হয়, হ্যাঁ। তাহলে তো তুই আমাকে কোলে তুলে নিয়েছিস, আমি সেই ভাড়া কি করে দেবো? আমাদের সিনেমার ইতিহাসে কিছু নাম আছে যাদের ওই তুলনা দেশে করা যেটা মানে হয়েছে, এদেশে এক সেটাই ধরনের হয়েছে, সেটা আবেগের কোনটা জোয়ারে বয়ে basically যাওয়া। বেশি ভালো একজন সেটাই ছিলেন আজকে বাংলাদেশের আমাদের রূপালী নির্বাচন পর্দার করতে হবে। রাজপুত্র সালমান শাহ, আপা তুই রাগ করে থাকিস না আর, অপদার্থ বলে ডাকিস না আর, অনেক বড় আমি হব একদিন। আরেকজন ছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের রোমান্স কিং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ দিদি তুই রাগ করে থাকিস না আর, আমাদের ছোট একই তো। করে একই ভাবিস না ব্যাপার। আর, অনেক বড় গান আমি হব কথা সব একদিন। এক। দুজনই তাদের সময়ের আলোচিত ও সবচেয়ে জনপ্রিয় নায়ক। কিন্তু আজ আমরা কথা বলবো এমন এক সিনেমা নিয়ে যেখানে দুজনেই ছিলেন একই চরিত্রে। দুই সিনেমারই একই নাম, এই ঘর এই সংসার, একটা এই ঘর, এই বাংলাদেশে সংসার। আর একটা ভারতে। আর এই দুই সিনেমায় যেন দুই দেশের ভালোবাসার প্রতিচ্ছবি। একই গল্প, একই গান, এমনকি একই আবেগ। তবুও দুই অভিনেতার পারফরমেন্সের মধ্যে ছিল বিশাল পার্থক্য। একদম আকাশ পাতাল। ব্যাপারে তুমি যদি এই টাকা আর দলিল আমাকে নিতে বলো, তাহলে আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করব। এরপরেও যদি তুই আমাকে টাকা নিতে বলিস না, দেখিস আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব। বিশেষ করে একটা গান নিয়ে এখনও দর্শকদের মনে প্রশ্ন, আপা তুই রাগ করে থাকিস না আর, এই গানে কার অভিনয়টি বেশি হৃদয় ছুঁয়েছিল, কে বেশি বাস্তব ছিল, কে বেশি আবেগে ছিল, আর কে বেশি প্রভাব ফেলেছিল দর্শকদের মনে। অবশ্যই। তো আমাদের আজকের এই ভিডিওতে একেবারে গভীরভাবে দেখব কে কাকে কপি করেছিল, কার অভিনয় সবচেয়ে স্বতঃস্ফূর্ত ছিল, আর কে সত্যি এই চরিত্রকে নিজের করে নিয়েছিল। তাহলে চলুন শুরু করে আমাদের আজকের এই রোমাঞ্চকর তুলনামূলক বিশ্লেষণ। তো চলুন প্রথমে দুইটি সিনেমার পটভূমি সম্পর্কে জানা যাক। প্রথমে ফিরে যায় সময়ের পিছনে। পরিচালক মালেক আফসারি বানান বাংলাদেশের এই ঘরে এই সংসার 1996 সালে। গল্পটা ছিল ভালোবাসা, ভুল বোঝাবুঝি এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে। ভাই বোনের মধ্যে যদি টাকা দেয়া নেয়ার বা ভাড়া দেয়া নেয়ার কোনো সম্পর্ক থাকে, তাহলে তো আমাকে কোলে তুলে নিয়েছো, তার ভাড়া দিতে হবে। এই সিনেমায় নায়ক ছিলেন বাংলাদেশের হৃদয়জয়ী অভিনেতা সালমান শাহ। সালমান শাহ তখন ছিলেন দেশের সিনেমার প্রাণ। তার স্টাইল, তার সংলাপ আর অভিনয় গভীরতা দর্শকদের পাগল করে দিত। দুঃখের বিষয় সেই বছরই না ফেরার দেশে চলে যান সালমান ও, শাহ। মানে সেই বছরই সেই মারা বছরই। গেছে। এই আমি এরকম থাকবো না, তোমার জন্য বাড়ি করব, গাড়ি কিনবো, নতুন শাড়ি পরিয়ে তোমাকে সেই গাড়িতে চড়াবো। আর ঠিক তার 4 বছর পর ভারতীয় বাংলা সিনেমাতেও মুক্তি পায় ও, এই ঘর আগে এই পেয়েছে সংসার বাংলাদেশ, সিনেমাটি। বাংলাদেশে। তারপরে- সিনেমাটি মুক্তি মানে copy পেয়েছিল করেছে 2000 ইন্ডিয়ারা। সালে এবং সেই ছবিতে নায়ক ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি তখন ইতিমধ্যে ভারতীয় সিনেমার রাজপুত্র হয়ে গিয়েছিলেন। সিনেমাটি বাংলাদেশের এই ঘর এই সংসার থেকে রিমেক করা হয় এবং সিনেমাটির কাহিনী ও পুরো গল্প একই ছিল। ভাই বোনের মধ্যে যদি টাকা দেওয়া নেওয়া বা ভাড়া ভাগাভাগি সম্পর্ক হয়, তাহলে তো তুই আমাকে কোলে তুলে নিয়েছিস, আমি সেই ভাড়া কি করে দেবো? দুই সিনেমার গল্প মিললেও দুই অভিনেতার দৃষ্টিভঙ্গি হ্যাঁ, ও আবেগ ছিল দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ দেখবেন। আলাদা। দৃষ্টিভঙ্গি আলাদা। এবার চলুন তাদের অভিনয়ের তুলনা বিশ্লেষণ করা যাক। প্রসেনজিৎ চরিত্রটিকে উপস্থাপনা করেছিল একটু পরিণত নাটকীয় ভঙ্গিতে। তার এটা ঠিক, অভিনয় ছিল এক প্রসেনজিৎ ধরনের কাঁদতেই ক্লাসিক পারে না, সংযম। ঠিকঠাক করে। দর্শকরা বুঝতে পারে তিনি চরিত্রটা নিয়ন্ত্রণ রেখে সংলাপ উচ্চারণে এবং শরীরী ভাষায় ছিলেন পরিমিত। তোমরা কেন দলিল করছো, ব্যাংক থেকে টাকা তুলে আনছো, সেটা তোমরাই জানো, কিন্তু যাই করছো সেটা তোমরা ভালো করছো না। অন্যদিকে সালমান শাহ সেই চরিত্রে ঢেলে দিয়েছিলেন তরুণের উচ্ছ্বাস, প্রেমিকের আবেগ আর নিজের চেনা স্টাইল। তার চোখের দৃষ্টিতে, হাসির ভেতরে, এমনকি সংলাপেও ছিল তার গভীর ভালোবাসার ছোঁয়া। আপনারা কেন দলিল করেছেন, কেন টাকা তুলে এনেছেন, তা আপনি জানেন আর আপা জানেন, তবে আপনারা যা করছেন তা ভালো করছেন না।
বাংলাদেশি দর্শকদের জন্য এই চরিত্রটি একদম বাস্তব লেগেছিল। প্রসেনজিতের অভিনয়ে কিছুটা নাটকীয়তা ছিল, অপরদিকে সালমান শাহর অভিনয় ছিল আবেগের ভরপুর, যেটা দর্শকদের হৃদয়ে গেঁথে যায়। এবার চলুন দেখে নেওয়া যাক আপা তুই রাগ করে থাকিস না আর এই গানে কে সেরা ছিল। এই গানের দৃশ্যটাই আসলে পুরো তুলনার কেন্দ্রবিন্দু। ভারতের সংস্করণে প্রসেনজিৎ গিয়েছিলেন আপা তুই রাগ করে থাকিস না আর এই গান। দিদি তুই রাগ করে থাকিস না আর, আমাদের ছোট বলে ভাবিস না আর, অনেক বড় আমি হব একদিন। সুরটা ছিল মিষ্টি, চিত্রায়নটা ছিল সহজ সরল। তিনি মৃদু হাসিতে ভালোবাসা প্রকাশ করেছেন একটা ভদ্র মার্জিত প্রেমিকের চরিত্রে। আমাদের সংসারে থাকবে সুদিন, কিনে দেব আমি তোকে প্রাইভেট গাড়ি, জামাই বাবুর পাশে বসে করব ড্রাইভারি। কিন্তু সালমান শাহর ভার্সনে সেই একই গান যেন নতুন প্রাণ পেয়েছিল। আপা তুই রাগ করে থাকিস না আর, অপদার্থ বলে ডাকিস না আর, অনেক বড় আমি হব একদিন। তার চোখের ভাষা, ঠোঁটের কি সামান্য কথা, হাসি, কি সুস্বাদ। সংলাপের আগে পরে তার অভিব্যক্তি সবই ছিল অনেক বেশি জীবন্ত। তার প্রতিটি লড়াচড়া যেন বলছিল আমি সত্যিই তোকে ভালোবাসি। কিনে দেব তোকে আমি প্রাইভেট কার, পাশে রবে দুলা ভাই আমি ড্রাইভার। আর এখানেই দর্শকরা বুঝে যায় সালমান শাহ শুধু গানটিতে অভিনয় করেননি, তিনি যেন গানটির আবেগকে বাঁচিয়ে তুলেছিলেন পর্দায়। তুই রাগ করে থাকিস না আর, অপদার্থ বলে ডাকিস না আর, অনেক বড় আমি হব একদিন। এবার চলুন দেখে নেওয়া যাক কে কাকে কপি করেছিল। গল্প ও দৃশ্যের কাঠামো দেখে সহজেই বোঝা যায় ভারতীয় সংস্করণটি বাংলাদেশি সিনেমার অনুপ্রেরণায় তৈরি, অর্থাৎ প্রসেনজিৎ অভিনয় করেছে সালমান শাহের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে। আপারে তুমি যদি এই টাকা দলিল আমাকে নিতে বলো, তাহলে আমি আত্মহত্যা করব। এরপরেও যদি তুই আমাকে টাকা নিতে বলিস না, দেখে যাবে আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব। অনেক সময় অনেক অভিনেতাই কপি করে আসলকেও ছাড়িয়ে যায়, কিন্তু প্রসেনজিৎ তেমন অভিনয়টা দেখাতে পারেনি। এখানে সালমান শাহর অভিনয় তিনি কপি করলেও সালমান শাহকে টক্কর দিতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে কে সেরা। প্রসেনজিৎ নিঃসন্দেহে একজন দক্ষ অভিনেতা, যিনি চরিত্রের পরিমিতি বজায় রেখেছিলেন। আমার হৃৎপিণ্ডটা বার করে দেব। কিন্তু সালমান শাহ এই চরিত্রে এনেছিলেন অন্যরকম প্রাণ, আবেগ আর রোমান্টিকতার জোয়ার। বুক চিরে কলিজাটা বের করে দি। কি ডায়লগ! আপারে যে দর্শক আপা তুই রাগ করে থাকিস না আর এই গানটির দৃশ্য একবার দেখে সেই জানে সালমান শাহর চোখের ভাষার সাথে কারো তুলনা চলে না। কিনে দেব তোকে আমি প্রাইভেট কার, পাশে রবে দুলা ভাই আমি ড্রাইভার। তাই শেষমেশ বলতে হয় প্রসেনজিৎ এই গানে সালমান শাহকে কোনোভাবেই টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। পারেনি। তো যাই হোক গাইস, দুই দেশের দুই সিনেমা, দুই রকম সংবেদনশীলতা, কিন্তু একটাই ভালোবাসা, দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী থাকা তারকা। প্রসেনজিৎ ছিলেন তার সময়ের গর্ব, আর সালমান শাহ হয়ে উঠেছিলেন একটি যুগের আবেগ, এক প্রজন্মের স্বপ্ন। এবার আপনার কাছে কাকে সেরা মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। অবশ্যই গাইস, তোমরা কমেন্টে জানিয়ে যে দুটো লেজেন্ড ব্যক্তির ভিতরে তোমাদের কাছে কার দৃশ্য মানে কার অভিনয়টা সবার থেকে ভালো লাগলো। মানে একটাই মুভি, একটাই সমস্ত কথা থেকে শুরু কিন্তু করে গান একটা থেকে কথা শুরু করে বলছি, সব। সালমান শাহ তো সালমান শাহ জায়গায় কিন্তু অন্য কেউ নিতে পারবে না। প্রসেনজিৎ মানে ইন্ডিয়ার থেকে কপি করেছে মুভিটা, কিন্তু সালমান শাহ যেইভাবে গাইস ক্রেজি করেছে মুভিটা, যেভাবে হিট করেছে, প্রসেনজিৎ কিন্তু সেইগুলো করতে পারেনি। আর অ্যাকচুয়ালি প্রসেনজিৎ কিন্তু যে কান্নাদির সিনেমাগুলো, ওইগুলো কিন্তু প্রসেনজিৎ পুরো ভেস্তে দেয়। দেখো তোমরা কেউ খারাপ মনে করো যারা প্রসেনজিৎকে মানে ভালোবাসো, দেখো তাকে আমরাও ভালোবাসি, কিন্তু জাস্ট এটা একটা কম্বিনেশন ভিডিও, তার জন্য তো আমাদের যার ফল্ট তাকে তো বলতে হবে যে তোমার ফল্ট আছে। তো এটা আমাদের প্রথম কথা। দুই দেশে দুজনেই কিন্তু বিখ্যাত, মানে দুজনকেই কিন্তু প্রতিটা মানুষ ভীষণই ভালোবাসে বা চেনে, কারণ তারা দুজন মানে সেই দশক থেকে এই দশক পর্যন্ত পুরো ইন্ডাস্ট্রিটাকে কাঁপিয়ে রেখেছে। এবার সালমান শাহ যদিও বা এখন নেই, কিন্তু নেই বলাটা ভুল, সে চিরজীবন থেকে যাবে। হ্যাঁ, সেটা আমাদের ভিতরে সবাইদের কাছে থেকে যাবে, কেন তার মুভিগুলো দেখতে গাইস আমাদের এতটা সুন্দর লাগে না। তার যেসব আগের যুগে যে গানগুলো গাইস, ওই গানগুলো জাস্ট তুলনা হয় না।
একদম। তো আমরা তো তোমাদের মাঝে মাঝে গাইস সালমান শাহর সেই পুরোনো যুগের গানগুলো গাইস আমরা এখনো শুনি, তোমরা শোনো কিনা অবশ্যই গাইস কমেন্টে আমাদেরকে জানিয়ে তো দিও। তোমাদের মধ্যে কারা আছে যারা মানে কিছু মানুষ আছে যারা সালমান শাহর ফ্যান, কিছু মানুষ আছে যারা প্রসেনজিতের ফ্যান, তো তোমরা কারা মানে এই দুজনের মধ্যে কাদেরকে বেশি ভালোবাসো অবশ্যই বা guys, কাদের মুভি হ্যাঁ, দেখতে বেশি পছন্দ তার করো নামটা গাইস জানিও। অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিয়ে দিও। একদম। আর নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে তোমাদের দিও। একটা কমেন্ট হবে আমাদের পরবর্তী ভিডিও। তো চলো গাইস আজকের মতন এখানেই Bye টাটা। bye.